কি বলছিলে? কোথায় আছে? ও অনেকক্ষণ আগেই এসে গেছে। সরি বাবা, সরি সরি, এদেরকে আনতে গিয়ে একটু লেট হয়ে গেল। হ্যাঁ দাদা, আমাদের জন্যই একটু লেট হয়ে গেছে। ফোনে এমন ভাবে তাড়া দিলে যেন তোমার সঙ্গে এলিয়ানের দেখা হবে। বাজে কথা রাখো। শোনো না, তোমাকে যে কথাটা বলবো বলে ডেকেছিলাম, তো রাস্তায় দাঁড়িয়ে তো বলা যাবে না। চলো সামনে কোথাও ফাঁকা জায়গা দেখে বসে বলি। হ্যাঁ চলো, ওদিকে গিয়ে বসি, তোমার বিশেষ কথাগুলো নিরিবিলিতে বসে শোনা যাবে, এখানে লোকজন আছে। এসো। চলো এখানেই বসি। এখানেই বসো, বসো বসো। এই বস। হ্যাঁ এবার বলো তো, তোমার কি বিশেষ কথা আছে যার জন্য এত তাড়া দিয়ে ডেকে আনলে আমাকে? শোনো না, তোমার কাছে যে কারণে এলাম, এ হচ্ছে কবিতা, এ হচ্ছে সুপ্রিয়া, এ হচ্ছে তনু। তো তোমার তো টালিগঞ্জে অনেকের সঙ্গেই পরিচিতি আছে। হ্যাঁ তো টালিগঞ্জে কোনো এক পরিচালক একে বলেছে কোনো এক ওয়েব সিরিজ শুরু করতে চলেছে, একে নাকি সেখানে অভিনয়ের সুযোগ করে দেবে। তো তোমার কাছে এলাম ঘটনাটা জানতে, এটা ঠিক কিনা। কোথাকার ডাইরেক্টর, কোথায় থাকে, এবং সিরিয়ালের নাম কি কিছু বলেছে? পরিচালকের নাম বাপ্পাই সিনহা। বুঝে গেছি, আর বলতে হবে না। মানে তুমি কি ওনাকে চেনো নাকি? প্লিজ একটু পরিষ্কার করে বলো। উনি আমার দাদা হয় এবং খুব কাছের মানুষ আমার। উনি যে সিরিয়ালটা করছে সেই সিরিয়ালের নাম হলো দহন। তাহলে তো খুবই ভালো খবর, তোদের আর চিন্তা করতে হবে না, আমরা সবাই দহনের অনুভব করব। ওই সিরিয়ালে আমিও অভিনয় করছি এবং সেখানে তোমার নামটাও প্রস্তাব রেখেছি। আরে কাকু যে, আসুন আসুন আসুন। তোমাকে তো অনেকদিন বাদে দেখলাম। হ্যাঁ কাকু, অনেকদিন পর এলাম আপনাদের এলাকায়। হ্যাঁ বাবা, তোমরা এখানে কি করছো? তোমরা এখানে এই বন্ধুদের সঙ্গে একটু কথা বলছি, একটা নতুন সিরিয়াল তৈরি হচ্ছে যার নাম হচ্ছে দহন। আপনি তো বাড়িতে বসে আছেন, আসুন না একসঙ্গে করি সবাই মিলে সিরিয়ালটা। আমার বুড়ো বয়সে কি হবে? হয়ে যাবে, কোনো একটা পার্টে আপনাকে দিয়ে দেবো, সবাই মিলে একসঙ্গে করি, আসুন।